রিসেন্ট কিছুদিন ধরে দেখছি যে এই ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে। তুমি আমাকে আকাশে নিয়ে এসে যে মজা দিচ্ছ সে মজা আমি বিয়ের রাতেও দিতে পারো নাই, সেই জন্যই তো তোমাকে আকাশে নিয়ে আইছি, বুঝছো? একটা বয়স্ক মহিলা বলছে খুব মজা পাচ্ছি। আদৌ কি হয়েছে এটা, চলো দেখে আসি। একটা গল্প বলি মেয়েদের জন্য, প্লিজ বোনেরা। এর জন্য একটা জাস্ট তোমাকে বলবো, সোশ্যাল মিডিয়ায় প্লিজ ভিডিও আপলোড করো না, বা তোমার ফটো স্ট্যাটাস দিও না, বা ফটো সোশ্যাল মিডিয়ায় ছেড়ো না। হ্যাঁ ভাই, কেন বলছো? অবশ্যই প্রশ্ন থাকতে পারে। দেখো, এআই যত ভয়ঙ্কর হতে চলেছে ছেলেবেলের, হয়তো স্ক্রিনে আমি একটা ভিডিও দিলাম, দেখতে পাচ্ছ, এত ভয়ানক ভয়ানক এআই করতে পারে। আসলে তুমি আমি হয়তো কম বুঝলাম, তবে এআই এর থেকে ভয়ঙ্কর। হয়তো বুঝলাম কম, কিন্তু এআই এর থেকে ভয়ঙ্কর। তবে প্লিজ এইটুকু বলবো, তোমরা ফটো আপলোড করো না, সোশ্যাল মিডিয়ায় আপলোড করো না। আপনারা মেয়ে, আপনারা নারী, ঠিক আছে? আপনাদের মা বোন, আমাদের মা বোন, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়ায় প্লিজ আপনাদেরকে একটুখানি অনুরোধ করি, পায়ে ধরে বলি, সোশ্যাল মিডিয়ায় কোনো ফটো আপলোড করো না প্লিজ। এআই এতটা ভয়ঙ্কর হচ্ছে, লাস্টে তোমাকে কাঁদতে বাধ্য হবে, ঠিক আছে? হয়তো তোমার সাথে এটা সিরিয়াস হয়নি, আদৌ হয়নি, কিন্তু এআই করে দেবে তোমাকে। মানুষ ভাই তোমাকে খারাপ চাইবে, অবশ্যই মানুষ তোমাকে ভালো চায় না। পৃথিবী এমন কোনো মানুষ তোমাকে ভালো চায় না, মানে জীবনে করোইনি, আদৌ করোনি। তবে এইটুকু দেখো ভাই, বোঝো, কিছু কিছু স্বামীরা তো তার বউতে ছেড়েই দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পড়ে আছে। এককালীন তারা এতটা নিচে নেমে যাবে এই এআইয়ের দ্বারা, ঠিক আছে? এতটা এআই খাতারনাক লেভেলের, ধারণার বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন কী জিনিসকে কী জিনিস বানাই দিচ্ছে। তবে এটা আপনাদের সাথে ঘটতে পারে, তবে সিরিয়াস নিচ্ছেন না। কিছুদিন রিসেন্ট একটা ভিডিও দেখছি, যে ভিডিও একটা মহিলা, বয়স্ক মহিলা উঠছে আর বলছে, তুমি আমাকে আকাশে নিয়ে এসে যে মজা দিচ্ছ সে মজা আমি বিয়ের আজব ভাই, আদৌ ওই মহিলার কোনো অস্তিত্ব নেই, ওটা এআই ভাই। অনেকেই তো বিশ্বাস করে নিয়েছো, ওটা সিরিয়াস না। আদৌ ওই মহিলার কোনো অস্তিত্ব নেই, এআই এটা করেছে। ভয়েসগুলোটাই এআই, যা আপনার ফটোকে নিয়ে ওই মহিলা, ওটা ফটো, ওটাকে ফটো নিয়ে ওটা ভিডিও করেছে, বানিয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, প্রচুর নিয়ে তো ভাইরাল, ঠিক আছে? ওরকম আপনাদের সাথে ঘটতে পারে। তো বয়স্ক মহিলা, ঠিক আছে, আপনারা জন হতে পারেন, ঠিক আছে? আপনারা কিন্তু আদৌ সেই কাজটা করেননি, কিন্তু সেই কাজটার নাম তোমার পরিবারও দেখতে পাবে, তোমার সোসাইটির মানুষ দেখতে পাবে। তুমি কিন্তু ও জিনিসটা করোনি, কিন্তু লোকের মুখে জানবে মেয়েটা খারাপ, তাই না? নিজেরও খারাপ লাগবে, কিছু কিছু মানুষের খারাপ লাগতে পারে বা ভালো লাগতে পারে, সেটা ম্যাটার করে তাদের ওপরে, কিন্তু আপনার খারাপ লাগবে এইটুকু বলতে পারি। তবে এইটুকু বলি, আপনারা সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও আপলোড করো না, ফটো আপলোড করো না। কি ভাই দেখো, আপনারা মহিলা, ঘরে সুন্দর, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভালো দেখায় না, ঠিক আছে? আপনাদের খারাপ লাগতে পারে, ঠিক আছে, খারাপ লাগতে পারে। জাস্ট তোমাকে একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? তুমি খারাপ কাজ করে করো ভাই, ঠিক আছে? জাস্ট আমার একটা মা হয়, বোন হয়, বোনের মতো হয়, একটা মায়ের মতো হয়, এটা আমার বলা কর্তব্য। তবে বলেছি, আমি যে হালে দেখছি এটা অনেক মেয়েদের সাথে হয়েছে। প্লিজ এইটুকু বলি, বোন ভাই হাতে পায়ে ধরে বলি, আপনাদের ভাই বোন যা যেই হোক, আপনাদের ভিডিও বা ফটো আপলোড করো না সোশ্যাল মিডিয়ায়। আপনাদের কিন্তু সোসাইটির মানুষ বা পরিবারের মানুষ তোমার ভালো চাইলেও কিন্তু আপনাদের বাইরের মানুষগুলো ভালো চায় না, ঠিক আছে? প্লিজ বোন, আমার মন থেকে আপনাদেরকে স্যালুট জানায়, কেন আপনারা মা বোনেদের মতো, ঠিক আছে? বাট আমার একটা বোন নাই বলে
আমি বুঝি, ঠিক আছে, বিষয়টা বুঝি, তবে এইটুকু বলবো, এই ভিডিও থেকে দ্রুত থাকবেন। সব থেকে কখনো কোনো ভিডিও বা কোনো ফটো ভুলিয়েও সোশ্যাল মিডিয়ায় আপলোড করো না।